বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে আবারও শুভেচ্ছা। আজকের গুরুত্বপূর্ণ খবর, এনডিএ জোট 17 আগস্ট মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণনকে আগামী উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী হিসাবে ঘোষণা করেছে। দুবার কোয়েম্বাটুর থেকে সাংসদ হওয়া রাধাকৃষ্ণন 1970 সালে আরএসএস এ যোগ দেন। বিজেপির জ্যেষ্ঠ নেতা হিসাবে 1974 সালে ভারতীয় জনসংঘের রাজ্য কার্যনির্বাহী সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন তিনি। সিপি রাধাকৃষ্ণনের পূর্ণ নাম চন্দ্রপুরন পন্নুস্বামী রাধাকৃষ্ণন। তিনি দুবার সাংসদ 1998-1999 হিসাবে দায়িত্ব পালন করেছেন। 1957 সালের 20 অক্টোবর তামিলনাড়ুর তিরুপুরে জন্মগ্রহণ করেন রাধাকৃষ্ণন। 2024 সালের 31 জুলাই থেকে তিনি মহারাষ্ট্রের রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে 2023 সালে 18 ফেব্রুয়ারি থেকে 2024 সালের 30 জুলাই পর্যন্ত তিনি ঝাড়খণ্ডের রাজ্যপাল ছিলেন। তিনি 1973 সালে 16 বছর বয়সে আরএসএস এ যোগ দেন। এরপর 1996 সালে তিনি তামিলনাড়ু বিজেপির সম্পাদক নিযুক্ত হন। দীর্ঘদিন ধরে সেবা প্রদান করার পর আজ রাধাকৃষ্ণন উপরাষ্ট্রপতি পদপ্রার্থী। সিপি রাধাকৃষ্ণন একজন বহুমুখী প্রতিভাশালী ব্যক্তিত্ব ছিলেন। সংসদীয় কমিটি, অর্থ মন্ত্রণালয় এবং স্টক এক্সচেঞ্জ সহ জাতিসংঘের সাধারণ সভায় প্রতিনিধিত্ব করার বিশেষ অভিজ্ঞতা আছে। ক্রীড়াপ্রেমী অসাধারণ ব্যক্তিত্ব হিসাবে উনি একজন সুপরিচিত ব্যক্তি। ভারতের তথ্য প্রযুক্তির ক্রমবর্ধমান বাজার দেখে মুগ্ধ হয়ে পড়েছে বহু বিদেশি প্রতিষ্ঠান। সম্প্রতি বিশ্বজুড়ে বাজার বিস্তার করতে সক্ষম হওয়া এইচপি কোম্পানি আগামী দিনে ভারতীয় উৎপাদনের পরিমাণ দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে। আন্তর্জাতিক তথ্য সংস্থার তথ্য অনুযায়ী 125তম ত্রৈমাসিকে ভারতের ঐতিহ্যবাহী পিসি বাজার বছর 8.1% বৃদ্ধি পেয়েছে, যেখানে 33 লাখ ইউনিট প্রেরণ করা হয়েছে। এইচপি 125তম ত্রৈমাসিকে 29.1% অংশীদারিত্ব নিয়ে ভারতের পিসি বাজারে নিজের নেতৃত্ব অটুট রেখেছে, যার ফলে বছরে বছরে চালান 4.6% বৃদ্ধি পেয়েছে। এইচপি ইন্ডিয়া, বাংলাদেশ এবং শ্রীলঙ্কার এসডিপি ও এমডি স্মিতা দাশগুপ্ত জানিয়েছেন যে পিএলআই 2.0 এর অধীনে ভারতীয় কোম্পানিটির উৎপাদন দ্বিগুণ বৃদ্ধির পরিকল্পনা রয়েছে, যা প্রথম বছরে প্রায় 6% থেকে 13% বৃদ্ধি পাবে। কোম্পানি আগামী কয়েক বছরে 35% উন্নীত করার লক্ষ্যে স্থির করেছে। পাশাপাশি দ্বিতীয় স্তরের শহরগুলিতে নিজেদের উপস্থিতি আরো গভীর করার পাশাপাশি ইতিমধ্যেই এর বাণিজ্যিক ব্যবসার 30% দখল করে থাকা এমএসএমই গুলির উপরও বিশেষ গুরুত্ব দেওয়ার লক্ষ্য নিয়েছে। বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান এবার থেকে ভারতে ল্যাপটপ তৈরি করবে। সূত্রের খবর অনুযায়ী স্যামসাং ভারতের ল্যাপটপ উৎপাদন শুরু করেছে এবং গ্রেটার নয়ডায় তাদের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করিয়েছে। দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক্স জায়ান্ট প্রতিষ্ঠানটি ইতিমধ্যেই গ্রেটার নয়ডা প্ল্যান্টে ফিচার প্ল্যান, স্মার্টফোন, ওয়্যারেবল এবং ট্যাবলেট তৈরি করেছে। এবার সেই তালিকায় যুক্ত হলো ল্যাপটপ। সম্প্রতি স্যামসাং এর দক্ষিণ পশ্চিম এশিয়া কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, প্রতিভা এবং উদ্ভাবনের দ্বারা চালিত হয়ে ভারতের স্যামসাং তাদের আধুনিক প্রযুক্তির যন্ত্রপাতির উৎপাদন সম্প্রসারণ অব্যাহত রেখেছে। বর্তমানে স্যামসাং দেশে দ্বিতীয় বৃহত্তম বৈষয়িক মোবাইল উৎপাদন ইউনিট চালাচ্ছে এবং আপেলের পরই ভারতের দ্বিতীয় বৃহত্তম হ্যান্ডসেট রপ্তানিকারক হিসাবে স্থান করে নিয়েছে। পাকিস্তানের উত্তর পশ্চিমাংশে প্রবল মৌসুমী বর্ষণ ও বন্যার ফলে কমপক্ষে 325 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে 142 জন শিশু।
দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মতে খাইবার পাখতুনখোয়া প্রদেশে 360 জনের মৃত্যু হয়েছে এবং বাকিদের মৃত্যু হয়েছে পাকিস্তান শাসিত কাশ্মীর ও গিলগিট বাল্টিস্তানে। বুনিয়ার জেলায় 184 জনের মৃত্যুর পাশাপাশি বহু গ্রাম ধ্বংস হয়েছে। ভূমিধস ও বন্যার কারণে ঘরবাড়ি, সড়ক ও অবকাঠামো ধ্বংস হয়েছে। একটি উদ্ধারকারী হেলিকপ্টার দুর্ঘটনায় পড়ে 5 জন কর্মীর মৃত্যু হয়েছে। প্রায় 2000 উদ্ধারকর্মী ত্রাণ কার্যক্রমে যুক্ত রয়েছে, কিন্তু ধ্বংসস্তূপ ও বন্ধ রাস্তাগুলির কারণে অভিযান ব্যাহত হচ্ছে। পাকিস্তানের আবহাওয়া বিভাগ 21 আগস্ট পর্যন্ত প্রবল বর্ষণের সতর্কতা জারি করেছে। সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে এক চাঞ্চল্যকর ভিডিও ফুটেজ। টুল গেটের 4 জন কর্মী একজন সেনা জওয়ানকে খুঁটিতে বেঁধে আক্রমণ করেছে। উত্তরপ্রদেশের মিরাটের এক টুল গেটে ঘটে যাওয়া এই ঘটনাটি ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। পুলিশ ইতিমধ্যেই 4 জনকে গ্রেপ্তার করেছে। জানা গেছে, ভারতীয় সেনা রাজপুত রেজিমেন্টের জওয়ান কপিল কাওয়াদ ছুটি কাটিয়ে কর্মস্থলে যোগ দেওয়ার পথে টুল গেটে কপিল ও তার আত্মীয় আটকে পড়েন। ফ্লাইটের সময় হয়ে যাওয়ায় গাড়ি থেকে নেমে টুল গেট কর্মীদের সাথে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন। তারপর অন্তত 4 জন টুল কর্মী কপিল ও তার পরিবারকে মারধর করেন। খুঁটিতে বেঁধে তাদেরকে লাঠি দিয়ে প্রহার করে। পুলিশ সুপার রাকেশ কুমার মিশ্র সিসিটিভি ফুটেজ এবং ভিডিও যাচাই করে 4 অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এখনো তদন্ত প্রক্রিয়া চলছে। আজকের প্রতিবেদনে এখানে সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে নমস্কার। न्यूज़ वॉरा दर्पण स्टूडियो।